হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ক্লাস 2 এর মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 14 ইউজেস অফ মেনি মাচ, মাচ এবং মেনি এর ব্যবহার বিষয়ে। প্রথমে জেনে নিতে হবে মেনি ও মাচ এদের অর্থ অনেক। মেনি মানেও অনেক আর মাচ মানেও অনেক, কিন্তু ইংরেজি বাক্যে এই দুটি শব্দের ব্যবহার পৃথক। কখন মেনি এবং কখন মাচ ব্যবহার করব তাহলে ইংরেজিতে, সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। তোমরা সবাই মন দিয়ে ভিডিও দেখবে। তোমরা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে থাকার জন্য। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। এই যে দেখো, মনে রেখো কাউন্টেবল নাউন যা সংখ্যায় গোনা যায় এর আগে মেনি বসে। আনকাউন্টেবল নাউন যা সংখ্যায় গোনা যায় না, শুধু পরিমাণে বোঝা যায়, এর আগে মাচ বসে। তাহলে আমরা জানতে পারলাম মাচ ও মেনি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের উপর ডিপেন্ড করে ইংরেজিতে ব্যবহৃত হয়। তাহলে এখন জেনে নিতে হবে কাউন্টেবল নাউন কি আর আনকাউন্টেবল নাউন কি। কাউন্টেবল নাউন মানে হচ্ছে গণনযোগ্য, আর আনকাউন্টেবল নাউন মানে অগণনযোগ্য। যে সকল নাউনকে গণনা করা যায় বা গোনা যায় তাদের হচ্ছে কাউন্টেবল নাউন বলে। যেমন বুক, পেন, বয়, স্টুডেন্ট, এগুলোকে গোনা যায়। বুক মানে বই, একটি বই, দুটি বই, 5টি বই, 20টি বই, 100টি বই, কাউন্ট করা যায়, গোনা যায়। এই নাউনগুলোকে গুনতে পারছি আমরা, বুক, পেন, বয়, স্টুডেন্ট ইত্যাদি, তাই না? তো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে এ অ্যান্ড দি বসানো হয়। শুধুমাত্র কমন নাউনই হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে সকল নাউনকে গণনা করা যায় না বা গোনা যায় না তাদের আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, মিল্ক, রাইস। তো ওয়াটার মানে জল, এগুলোকে আমরা কি গুনতে পারি? গুনতে পারি না এগুলোকে। ওয়াটার এগুলোকে আমরা পরিমাণে ব্যবহার করি, 1 লিটার জল, 2 লিটার জল, আমরা কিন্তু কখনো 1টি জল, 2টি জল বলি না। তো সেই জন্য ওয়াটার, মিল্ক, রাইস এগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, গুনতে পারি না, তাই এগুলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সবসময় কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে এটাই আমরা জানতে পারলাম মেনির অর্থ হচ্ছে অনেক বা বহু সংখ্যক। কোনো নাউনের সংখ্যা বোঝাতে কাউন্টেবল নাউনের আগে মেনি ব্যবহার করা হয়। মাচ মানে কি? বেশি পরিমাণ বা অধিক পরিমাণ। কোনো নাউনের পরিমাণ বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাচ ব্যবহৃত হয়। এবারে আমরা প্যাসেজটা একটু পড়ে দেখি। সুমন হ্যাজ মেনি বুকস। সুমনের অনেক বই আছে। তাহলে এখানে দেখো বুকস মানে কি? বই। এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এগুলোকে গোনা যায়, তাই তার আগে কি বসেছে? মেনি বসেছে। রীতা হ্যাজ মেনি টয়েস। রীতার অনেক খেলনা আছে। তাহলে এখানেও দেখো খেলনাগুলোকে গোনা যায়, সেই জন্য এখানে মেনি বসেছে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে কতজন ছাত্রছাত্রী আছে? দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে অনেক ছাত্রছাত্রী রয়েছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ক্লাস। আমার শ্রেণীকক্ষে আমার অনেক বন্ধুবান্ধবী রয়েছে। হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবিল। টেবিলে কতগুলো বই রয়েছে? দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। টেবিলে অনেক বই রয়েছে। দ্য লাইব্রেরি হ্যাজ মেনি বুকস। গ্রন্থাগারে অনেক বই আছে। তাহলে এগুলো দেখো, লক্ষ্য করো, মেনির পরে যে নাউনগুলো বসেছে, বুকস, টয়েস, স্টুডেন্টস, ফ্রেন্ডস, বুকস, এগুলো সব নাউনগুলোকেই আমরা কাউন্ট করতে পারি। তো সেই জন্য সেই কাউন্টেবল নাউনের আগে মেনি বসেছে। একটা লক্ষ্য করবে, কাউন্টেবল নাউন সব সময় এখানে এস যোগ হবে, মানে প্লুরাল ফর্ম হবে। কারণ মেনি মানে তো অনেক, তাহলে মেনি বুক হবে না, মেনি বুকস হবে। তাই প্রত্যেকটাতেই দেখবে মেনি যেখানে হবে সেখানে তার প্লুরাল ফর্মটা, নাউনের প্লুরাল ফর্মটা হবে। ক্লিয়ার? হাউ মাচ রাইস ইজ দেয়ার ইন দ্য বাউল। পাত্রটিতে কত চাল আছে? দেয়ার ইজ মাচ রাইস ইন দ্য বাউল। পাত্রে অনেক চাল আছে। সি ড্রিঙ্কস মাচ মিল্ক। সে
অনেক দুধ পান করে। হাউ মাচ মানি ডাজ দ্য রিচ ম্যান হ্যাভ, ধনী ব্যক্তিটির কত টাকা আছে। দ্য রিচ ম্যান হ্যাজ মাচ মানি, ধনী ব্যক্তিটির অনেক টাকা আছে। দ্য পার্টি ওয়াজ সো মাচ ফান, অনুষ্ঠানে খুব মজা হয়েছিল। দেয়ার ইজ টু মাচ নয়েজ ইন দ্য পার্টি, অনুষ্ঠানে অনেক কোলাহল হয়েছে। তাহলে এগুলোতে দেখো রাইসের আগে মাছ হয়েছে, রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, চাল এগুলোকে গোনা যায় না। তাহলে রাইস, মিল্ক, মানি, ফান, নয়েজ এগুলো আনকাউন্টেবল নাউন। এই নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, গুনতে পারি না, এগুলোকে আমরা পরিমাণে বোঝাই। তাই এগুলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগে মাছ শব্দটি ব্যবহৃত হয়। আর এখানে যে আনকাউন্টেবল নাউনগুলো সবসময় এগুলো সিঙ্গুলার হয়ে থাকে, এগুলো প্লুরাল হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। এরপরে চলো অ্যাক্টিভিটিগুলো একটা একটা করে কমপ্লিট করে দিচ্ছি। একের দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মেনি মাচ, মেনি মাচ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আই হ্যাভ ড্যাশ স্টোরি বুকস, আমার অনেক গল্পের বই আছে। তাহলে গল্পের বই মানে স্টোরি বুকস, এটা কাউন্টেবল নাউন। তাহলে তো কাউন্টেবল নাউনের আগে মেনি বসে। আই হ্যাভ মেনি স্টোরি বুকস, আমার অনেক গল্পের বই আছে। দ্য গ্রোসার হ্যাজ ড্যাশ রাইস, মুদির আছে অনেক চাল। তাহলে রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কি হবে, মাছ। দ্য গ্রোসার হ্যাজ মাছ রাইস, মুদির অনেক চাল আছে। মাই সিস্টার হ্যাজ ড্যাশ টয়েস, টয়েস মানে খেলনা, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি। তাহলে এখানে কি হবে, মেনি। মাই সিস্টার হ্যাজ মেনি টয়েস, আমার বোনের অনেক খেলনা আছে। দ্য পন্ড হ্যাজ ড্যাশ ওয়াটার, ওয়াটার মানে জল, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। তাহলে এখানে এটা হচ্ছে ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কি হবে, মাছ। দ্য পন্ড হ্যাজ মাছ ওয়াটার, পুকুরে অনেক জল আছে। হি মেড ড্যাশ মিস্টেক্স, মিস্টেক্স মানে ভুল, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি। তো এখানে কি হবে, মেনি। হি মেড মেনি মিস্টেক্স, সে অনেক ভুল করেছিল। দ্য গার্ডেন হ্যাজ ড্যাশ ট্রিজ, দ্য গার্ডেন হ্যাজ মেনি ট্রিজ, ট্রিজ মানে গাছ, এগুলোকে আমরা কাউন্ট করতে পারি, এটা কাউন্টেবল নাউন, সেই জন্য এখানে মেনি হয়েছে। দ্য গার্ডেন হ্যাজ মেনি ট্রিজ, বাগানে অনেক গাছ আছে। ঠিক আছে, একের দাগটা কমপ্লিট করে দিলাম। এরপরে দুইয়ের দাগটা দেখো, টিক দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটিতে ঠিক চিহ্ন দাও। দ্য সিটি হ্যাজ মেনি মাচ বিউটিফুল বিল্ডিংস, শহরটিতে আছে অনেক সুন্দর সুন্দর বাড়ি। তাহলে এখানে বাড়িগুলোকে আমরা কাউন্ট করতে পারি, তাই সেই জন্য এখানে কি হবে, মেনি। দ্য সিটি হ্যাজ মেনি বিউটিফুল বিল্ডিংস। সি ড্র্যাঙ্ক মেনি মাচ ওয়াটার ইয়েস্টারডে, ওয়াটার মানে জল, এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কি হবে, মাছ। সি ড্র্যাঙ্ক মাচ ওয়াটার ইয়েস্টারডে, সে গতকাল অনেক জল পান করেছিল। দেয়ার আর মেনি মাচ ফ্লাওয়ার্স ইন দ্য ভেস, ফ্লাওয়ার মানে ফুল, তাহলে এগুলোকে কাউন্ট করতে পারি, তাহলে এখানে কি হবে, মেনি। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য ভেস, ফুলদানিতে অনেক ফুল আছে। দেয়ার ইজ মেনি মাচ মানি ইন মাই পকেট, তাহলে মানি মানে কি, টাকা, এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কি হবে, মাছ। তো দেয়ার ইজ মাচ মানি ইন মাই পকেট, আমার পকেটে অনেক টাকা আছে। আই হ্যাভ মেনি মাচ থিংস টু ডু টুডে, তাহলে থিংস মানে জিনিস, তাহলে এটা হচ্ছে কাউন্ট করা যায়, তাহলে এখানে কি হবে, মেনি। আই হ্যাভ মেনি থিংস টু ডু টুডে, আমার আজকে অনেক জিনিস করার আছে। এরপরে তিনের দাগে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং মেনি অর মাচ, মেনি অথবা মাচ দিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। হাউ ড্যাশ এনিম্যালস আর দেয়ার ইন দ্য জু, এনিম্যালস আছে, এটা কাউন্টেবল নাউন, তাহলে এখানে কি হবে, মেনি। হাউ মেনি এনিম্যালস আর দেয়ার ইন দ্য জু, চিড়িয়াখানাতে কতগুলো পশু আছে। হাউ ড্যাশ
ডাচ দ্য এলিফ্যান্ট ওয়েট, হাতির ওজন কত। এখানে ওয়েট মানে ওজন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কী হবে, মাছ হবে। হাউ মাছ ডাচ দ্য এলিফ্যান্ট ওয়েট। হাউ ড্যাশ ইয়ার্স ডাচ এ র্যাবিট হ্যাভ, ইয়ার্স হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে এখানে কী হবে, মেনি। হাউ মেনি ইয়ার্স ডাচ এ র্যাবিট হ্যাভ, খরগোশের কটি কান আছে। হাউ ড্যাশ ফাস্টার ইজ এ র্যাবিট দ্যান এ টার্টেল, তাহলে ফাস্টার এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে মাছ হবে। হাউ মাচ ফাস্টার ইজ এ র্যাবিট দ্যান এ টার্টেল, কচ্ছপের থেকে খরগোশ কত দ্রুত দৌড়াতে পারে। হাউ ড্যাশ ফুড ক্যান দ্য অ্যান্টস ইট, ফুড মানে খাবার, এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কী হবে, মাছ। হাউ মাচ ফুড ক্যান দ্য অ্যান্টস ইট, পিঁপড়েরা কত খাবার খায়। হাউ ড্যাশ অ্যান্টস আর দেয়ার ইন দ্য বাস্কেট, অ্যান্টস মানে পিঁপড়ে, এগুলোকে কাউন্ট করা যায়। হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য বাস্কেট। এরপরে দেখো 4 দাগে, মেক 5 সেন্টেন্সেস ফ্রম দ্য ফলোয়িং টেবিল, নিচের ছক থেকে 5টি বাক্য গঠন করো। দেখো প্রথম কলমে দেয়ার আছে, দ্বিতীয় কলমে ইচ আর, তৃতীয় কলমে মেনি মাছ, চতুর্থ কলমে স্টুডেন্টস ইন দ্য ক্লাস, মিল্ক ইন দ্য গ্লাস, রাইস ইন দ্য বাউল, ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, ওয়াটার ইন দ্য পন্ড। দেখো এখানে ABCDE 5টা সেন্টেন্স আমাদেরকে বানাতে হবে। তো এখানে 1 2 3 4 5, এখানেও 5টা সেন্টেন্স আছে। তো আমাদেরকে তাহলে এই যে 3টে কলম, এই 3টে কলমকে আমাদেরকে সঠিকভাবে বসিয়ে এটা সেন্টেন্স গঠন করতে হবে। প্রথমে দেয়ার লিখে দিচ্ছি, এরপরে আর, মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে খাতায়। তাহলে কি লিখলাম, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল। পরের দেখো বিয়ের সেন্টেন্স, দেয়ার ইজ মাছ মিল্ক ইন দ্য গ্লাস, ঠিক আছে। এরপরে সি এর দাগে, দেয়ার ইজ মাছ রাইস ইন দ্য বাউল। এবার ডি এর দাগে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এরপর লাস্টে ইয়ের দাগে, দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড, ঠিক আছে। এইভাবে তোমরা সেন্টেন্সগুলো পূরণ করে দেবে। তাহলে আজকে এইটুকুই, পরের নেক্সট ভিডিওতে পরের লেসন আমি আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, টাটা।